এফডিসি ঘরানার ছবিতে শাকিব খানের একক রাজত্ব ভালোই চলছিল। তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই টানা অর্ধযুগেরও বেশি সময় বাংলা সিনেমায় চালকের আসনে ছিলেন তিনি। এ সময়ে বিপর্যয়ের হাত থেকে দেশীয় ছবি উন্নতির মুখ না দেখলেও বড় কোনো ঝামেলা ছাড়াই এফডিসির নির্মাতা কলা কুশলীর সঙ্গে শাকিব খান একের পর এক ছবি করে গেছেন। কিন্তু খেয়াল করলে দেখা যায় কয়েক বছর ধরে ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনা ছবির নির্মাণের ব্যাপারটি সামনে চলে আসার পর থেকে এফডিসি শাকিব দ্বন্দ্ব ক্রমেই বেড়ে চলেছে। শুধু তাই নয়, এই দ্বন্দ্বের রেশ পড়েছে পুরো এফডিসির পরিচালক, শিল্পী সমিতি ও সামগ্রিক কাজের। চলচ্চিত্র নিয়ে কাজ করেন এমন অনেকেই এ পরিস্থিতির জন্য শাকিব খানের যৌথ প্রযোজনার ছবিমুখিতাকে দায়ী করেছেন। তাদের পর্যবেক্ষণ, যৌথ প্রযোজনা ছবিতে অভিনয়ের মাধ্যমে একদিকে নিজের সক্ষমতাকে দেশীয় সীমানার বাইরে নিয়ে যাওয়ার সুযোগ খুঁজছেন শাকিব খান, অন্যদিকে তার অনুপস্থিতি তথা এফডিসির কাজে তিনি নিষ্ক্রিয় থাকলে পুরো ঢাকাই ছবির চাকাই যে থমকে যায় এটাও তিনি প্রমাণ করতে চাচ্ছেন। শাকিব খান ঢাকার ছবির জন্য অপরিহার্য, এটা সবাই স্মরণ রাখুক এবং তার সঙ্গে সে রকম আচরণ করা হোক। প্রকান্তরে এই অভিনেতা এ বার্তাটিও দিতে চান ঢাকায় চলচ্চিত্র সংশ্লিষ্টদের। শাকিব খান যে ঢাকায় ছবির অনেক ঘটনার নিয়ামক তার প্রমাণ এফডিসির সাম্প্রতিক কিছু ঘটনা বলি। যেমন শাকিব খানকে নিয়ে বর্তমানে চলচ্চিত্র পরিচালক ও শিল্পী সমিতির মধ্যে যে দ্বন্দ্বের সূত্রপাত হয়েছে, আজ থেকে 2 বছর আগেও সেটি কল্পনা করা যেত না, বরং বিষয়টি ছিল একেবারেই উল্টো। একটা উদাহরণ দিলে বিষয়টি আরো স্পষ্ট হবে। দেশে ভারতীয় ছবি আমদানি ও প্রদর্শনীর বিরুদ্ধে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, প্রযোজক পরিবেশক সমিতি ও শিল্পী সমিতির 2 দফায় সবাইকে নিয়ে আন্দোলনে নামে। এই আন্দোলনে তখন শাকিব খানকে দেখা গেছে অগ্রণী ভূমিকায়। তিনি কাফনের কাপড় মাথায় বেঁধেও রাজপথে প্রতিবাদে অংশ নিয়েছেন। কিন্তু বছর না ঘুরতে সেই শাকিবই এখন উল্টো যৌথ প্রযোজনার একাধিক বিশাল বাজেটের ছবিতে নাম লিখিয়েছেন। শিকারী ছিল তার অভিনীত প্রথম যৌথ প্রযোজনা ছবি। প্রযোজকদের ভাষ্য মতে এ ছবির সাফল্য ছিল আকাশচুম্বী। এরপর নবাব নামের আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে শাকিব খান স্পষ্ট করে দেন যে যৌথ প্রযোজনা ছবিতেই নিয়মিত হচ্ছেন তিনি। এ ধারাবাহিকতায় এরপর যৌথ প্রযোজনা আরেকটি ছবি চালবাজ এ নাম লেখান। ঠিক হয় কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ ও বাংলাদেশের অ্যাকশন কার এন্টারটেইনমেন্টের ব্যানারে ছবিটি পরিচালনা করবে নির্মাতা অনন্য মামুন। মামুন জানিয়েছেন, আগামী 20 জুন ছবিটির প্রথম স্লটের শুটিং শুরু হতে যাচ্ছে লন্ডনে। চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকের মতে এ ধরনের ঘটনার সূত্র ধরে এফডিসিতে অপ্রীতিকর ঘটনার শুরু, চালবাজে অভিনয়ের ঘোষণায় স্বস্তিতে নেই ঢাকাই ছবির পরিচালক প্রযোজকরা। এ বিষয়টি নিয়ে কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও চলচ্চিত্র গবেষক ফাহমিদুল হকের সঙ্গে। এফডিসি সাম্প্রতিক পরিস্থিতির মধ্যে যৌথ প্রযোজনার ছবিতে অভিনয়ে নামতে যাচ্ছেন শাকিব। এমনকি প্রযোজকদের তথ্য মতে সামনে 2 বাংলার আরো ছবিতে অভিনয় করবেন। 2 ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক থাকতে পারে কিনা সে সম্পর্কে তিনি বলেন, নিজের গোপন বিবাহিত জীবন প্রকাশ পেয়ে যাওয়ায় শাকিব খানের ক্যারিয়ার এক ধরনের ঝুঁকির মধ্যেই পড়েছিল। এখন তিনি এই পরিস্থিতিকে একটু অন্যভাবে হয়তো মোড় ঘোরাতে চাইছেন। একই সঙ্গে তিনি চাচ্ছেন আন্তর্জাতিক পরিসরে নিজেকে নিয়ে যেতে। অন্যদিকে বাংলা চলচ্চিত্র তৈরির সবচেয়ে নির্ভরশীল জায়গা এফডিসিকে নিয়ে শুরু হয়েছে নানা বিতর্কের। চলচ্চিত্র সংশ্লিষ্টরা এই মুহূর্তে সেখানে নানা দলে নানা মতে বিভক্ত ও দ্বন্দ্বে লিপ্ত। আমার মনে হয় এই 2 ঘটনার পেছনে কোনো বুদ্ধিমান পক্ষ অনুঘটক হিসেবে পেছন থেকে কলকাঠি নাড়ছে। তবে ঠিক বোঝা যাচ্ছে না শেষমেশ এ পরিস্থিতি গিয়ে কোথায় ঠেকবে। এছাড়া এফডিসিতে শিল্পী ও পরিচালকদের মধ্যে তিক্ত সম্পর্ককে অনেকদিনের জমে থাকা সংকটেরই বহিঃপ্রকাশ বলে নিজের মতামত ব্যক্ত করেছেন ফাহমিদুল হক। এদিকে দেশীয় ছবির বাইরে গিয়ে শাকিব খান যৌথ প্রযোজনা এমনকি ভারতীয় ছবিতে ধীরে ধীরে ঝুঁকে পড়ছেন কিনা তা নিয়ে কথা হয় শাকিব খান অভিনীত আরো ভালোবাসবো তোমায় ছবির নির্মাতা এসকে হক অলিকের সঙ্গে।
আপনার নির্মিত ছবিতে শাকিব খান অভিনয় করেছেন, কাছ থেকে শাকিব খানকে আপনি দেখেছেন, তো আপনার কি মনে হয় শাকিব দেশীয় ইন্ডাস্ট্রিতে পাশ কাটাতে চাচ্ছেন কিংবা ভারতীয় ছবিতেই ঝুঁকছেন? এখনই এটা বলা সম্ভব নয়। যদি তিনি সেটা করেন, সেটা কারোর জন্যই সুখবর হবে না। তিনি যদি সেটা ভেবেই এফডিসি কে তোয়াক্কা না করেন, তাহলে তার কিংবা সিনেমা ইন্ডাস্ট্রির কারোর জন্যই ভালো হবে না। কারণ এই বাংলাদেশের দর্শকই শাকিবকে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছেন। এখন আসলেই দেখার পালা যৌথ প্রযোজনার ছবিতে ভারতীয় সিনেমায় শাকিব খান বেশি আগ্রহী হন, নাকি পরিচালক শিল্পী সমিতির মধ্যে ঘটে চলা সব সংকট সমাধানে এফডিসির পাশে এসে দাঁড়ান। এ বিষয়ে একাধিকবার শাকিব খানের সঙ্গে যোগাযোগ হয়, কিন্তু তিনি কোনো মন্তব্য করতে নারাজ। এখন নীরবতাকেই হয়তো তিনি কৌশল হিসেবে নিয়েছেন।